কাঁথিতে তৃণমূল নেতা মানব বড়ুয়ার বাড়িতে এনআইএর প্রতিনিধি দল ঢুকল কাক ভরে। প্রায় 7 থেকে 8 জনের প্রতিনিধি দল কাঁথির বাড়িতেই ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব বড়ুয়া। তিনি বলেন, 2022-এ ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকার নারুয়াবিলা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তের স্বার্থে তার বাড়িতে এসেছিলেন এনআইএর সদস্য। তার পক্ষে থেকে যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে, আগামী দিনেও করা হবে। তবে তদন্তকারী অফিসাররা যখন বেরিয়ে যান, তখন তাদের হাতে দেখা যায় একটি সাদা কাপড়ে মোড়া মোটা বেশ কয়েকটি ডায়েরি এবং একটি ল্যাপটপ। তদন্তকারী অফিসারদের হাতে এই সমস্ত জিনিস দেখে স্বাভাবিকভাবেই অবাক এলাকাবাসী। তদন্তকারী অফিসারদের সঙ্গে ছিলেন কাঁথি থানার পুলিশও। বিষয় বলতে আমাদের ওই 22 সালের যে ওই একটা মামলা ছিল, সেই মামলা তদন্তের কারণেই এসেছিলেন, মানে সহযোগিতা করেছি। আবার কবে আসবে বা কোনো আশা? না না, সেরকম কিছু কোনো নথি কাগজপত্র কিছু উদ্ধার নিয়ে গেলেন? কিছু সেরকম কিছু না, ওনারা বলতে পারবেন সেরকম কিছু। বাড়ি কি তল্লাশি করেছিল? হ্যাঁ, দেখেছেন, দেখেছেন, তল্লাশিও করেছেন, দেখেছেন। অন্য কোথাও ডেকে জিজ্ঞাসাবাদ বা আবার কবে আসবেন এরকম কোনো কিছু নেই? না না, সেরকম 2022 সালে যে নারুয়াবিলাতে বোমা বিস্ফোরণ হয়েছিল, তারই তদন্তের কারণেই এসেছিলেন, আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছি। 2022 সালে নারুয়াবিলাতে যে বোমা বিস্ফোরণ হয়েছিল, সেই তদন্তভার হাইকোর্টের নির্দেশে এনআইএ নিয়েছিলেন এবং তারা তদন্ত করছে এবং সেই জায়গায় যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা করছে। কিন্তু আমি এই এজেন্সি এনআইএ তিনাদের কাছে আমি আবেদন করব যে যত দ্রুত সম্ভব এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া। গতকাল এই এনআইএ তদন্তকারী টিম তারা বিভিন্ন জায়গায় তদন্ত করছে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বাড়িতেও তল্লাশি চলছে এবং প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা চলছে। কারণ এক সময় তৃণমূল কংগ্রেস তারা বড় জর্জুনগর, আড়ুগোয়াল, ভগবানপুর 2 ব্লককে একদম বোমা এবং বারুদের কারখানায় পরিণত করেছিল এবং মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের কোনো ভোটাধিকার ছিল না। তাই সেই ভয়াবহ বিস্ফোরণ, সেই বিস্ফোরণে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ 3 জনের মৃত্যু হয়েছিল এবং সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বরাও যুক্ত রয়েছে। তাই গতকাল তদন্তকারী টিম তারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বাড়িতে তল্লাশি করছে এবং এই তল্লাশির মাধ্যমে প্রকৃত দোষী যারা এই ঘটনায় যুক্ত তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং প্রকৃত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে সাজা দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।